তো বন্ধুরা, একটা নাম, একটা সংখ্যা আর একটা জীবন, যার মানে কেউ জানে না, শুধু সেই মানুষটাই জানে যে প্রতিদিন পাপ আর অনুতাপের মাঝখানে বাঁচে। আজ আমি বলবো ইমরান হাশমির অভিনীত হারামি 55 সিনেমার গল্প, যেখানে চুরি, ভালোবাসা আর মানবিকতার সংঘর্ষে বদলে যায় একজন পথশিশুর গোটা জীবন। সিনেমার গল্প শুরু হয় মুম্বাইয়ের পুরনো লোকাল এলাকায়। অন্ধকার, শুরু গলি, গায়ে ঘাম আর পুলিশের সাইরেনের শব্দ। ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে এক নতুন ছেলেকে। তার গায়ে পুরনো জামা, চোখে ক্লান্তি আর হাতের বাহুতে ট্যাটু করা আছে একটি সংখ্যা 55। এই ছেলেটার আসল নাম কেউ জানে না, সবাই শুধু ওকে বলে 55। সে একটা ছোট পকেটমার, গ্যাংয়ের সদস্য, তাদের লিডার সাগর ভাই। সে নিষ্ঠুর কিন্তু বুদ্ধিমান অপরাধী। সাগর ভাই এই রাস্তার বাচ্চাদের নিজের হাতে বড় করেছে, কিন্তু বিনিময়ে ওদের দিয়ে করায় নানা অপরাধমূলক কাজ, যেমন চুরি, দৌড়, ফোন বা ব্যাগ ছিনতাই সব। 55 জানে যদি সে সাগর ভাইয়ের কথা না শোনে তাহলে তার জায়গা হবে রাস্তায় কিংবা মর্গে। একদিন এক ভদ্রলোকের টাকার ব্যাগ ছিনতাই করে তারা। নজর ছিল তার উপর। 55 সে ভদ্রলোকের পিছু করে, তার বাড়ি অবধি যায়। সেখানে গিয়ে সে দেখে তাদের জন্য মানুষের কত টেনশন। কারো আধার কার্ড নেই, কারো ভোটার আইডি নেই, তো কারো বিয়ের টাকাই নেই। বাড়ি ফিরে সে বুঝে যে এই অন্ধকার জগৎ থেকে তাকে বের হতে হবে। পরের দিন স্টেশনে একটা লোকের সুসাইড দেখে তারা। সেই ভদ্রলোকটাই যার ব্যাগ চুরি হয়েছিল। 55 আবার সেই বাড়ির কাছে যায়। জানতে পারে যে ভদ্রলোক লোন নিয়েছিল ব্যাংক থেকে তার বড় মেয়ের বিয়ের জন্য, কিন্তু টাকা চুরি হওয়ায় সে সুসাইড করেছে। কিছুদিন পর ভদ্রলোকের দুই মেয়ে, বড় মেয়ে উমা আর ছোট বোনকে নিয়ে বাজারে যায়। সেখানে টাকা কম পড়ে গেলে 55 তাদের সাহায্য করার কথা ভাবে এবং দোকানের বাকি মিটিয়ে দেয়। এইভাবে 55 এখন তাদের সাহায্য করতে শুরু করে। তাদের পাশের রুম সে ভাড়াও নেয় আর দুই বোনের উপর নজর রাখে। একদিন সে উমার কাছে যায় খাবার বানানোর ফাঁদে। প্রতিদিন খাবার বানিয়ে দেবে আর সঙ্গে 1000 টাকা করে নেবে। 55 কিন্তু চুরির কাজ ছাড়েনি। একদিন তাকে সাগর ভাই ডাকে, কারণ গ্যাংয়ের ছেলেরা হয়তো বলেছে যে সে আর এখানে থাকে না, কিন্তু কাজ করে। সাগর ভাইয়েরও কোনো সমস্যা নেই, কারণ তার কাছে টাকা আসলেই হইল। 55কে বেতন দিয়ে ছেড়ে দেয়। এরপর ধীরে ধীরে উমা আর তার বোনের সঙ্গে বসে খাওয়া শুরু করে 55। উমা আর 55-এর বেশ ভালো বন্ধুত্ব শুরু হয়ে যায়। তাদের হেল্প করে আর বিশ্বাস দুই বোনের মন জয় করে নেয় 55। একদিন সে বাড়ির কাছে তার এক বন্ধু চলে আসে, তার নাম 86। সে বলে তাদের সাথে থাকতে আর এইসব ঝামেলা ছেড়ে দিতে। কিছুদিন পর রাতে উমাদের বাড়ির ভাড়া চাইতে আসে দুজন লোক। 55 দূর থেকে দেখে উমার সাথে অসভ্যতামি বেড়ে গেলে সে কাছে যায় আর বলে সব টাকা সে মিটিয়ে দেবে। তখন 55 চলে যায় তার অন্ধকার দুনিয়ায়। আবার সেই চুরি ছিনতাই। সে এখন আলাদা এরিয়া গিয়েও চুরি ছিনতাই করে বেশি টাকার জন্য, কারণ তার পাপের ঋণ শোধ করতে হবে। আলাদা এরিয়া যাওয়ার কারণে তাদেরই ছেলেদের সঙ্গে একটি মারামারিও হয়। 55 3-4 দিন না আসায় উমা তার খোঁজ নেয়। তখন রুমমেট 55-এর ব্যাগ উমাকে দেয়। কিছুদিন পর রাতে 55 আসে টাকা দিতে উমাকে, তারপর আবার চলে যায় বাকি টাকা ম্যানেজ করতে। সাগর ভাই আবার মিটিং ডাকে। ছেলেদের লড়াই আর অন্য এরিয়ায় যাওয়ার কারণে সাগর ভাইয়ের ছেলেদের কাছে 55 এখন শত্রুর মতো হয়ে যায়। তাকে ট্রেনে প্ল্যান করে মার খাওয়ানো আর চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। ধরে নিয়ে যায় পুলিশ। পুলিশেরাও বুঝে যায় যে সে সাগর ভাইয়ের ছেলে। সেখানে দেখা করতে আসে উমা অনেক প্রশ্ন নিয়ে, তবে তাকে শুধু তার বাবার আধার কার্ড দেখায়। এই আধার কার্ডটা 55-এর ব্যাগেই ছিল। কিছু প্রশ্ন করে আর অঝরে কান্না করে। উমা তাকে বুঝিয়ে বলে আর প্রমিস নেয় এরপর সে আর কখনো এই কাজ যাতে না করে, ভালো মানুষ হবে। পরের দিন এক উকিল এসে 55-কে ছাড়িয়ে নিয়ে যায়। 55 ওই উকিলটারও পকেট মেরে নেয়। তখন উমার কাছে গেলে সে দেখতে পায় উমা বিয়ে করেছে ওই উকিলটাকেই। তখন 55 ওয়ালেটটা রেখে চলে যায়। আর এই সিনেমার কাহিনী এখানে শেষ হয়। তবে সিনেমাটা 18+, কিন্তু আমার মতে সবাইকে দেখা উচিত, কারণ কিছু কিছু সিনেমা শুধু মনোরঞ্জনের জন্য নয়, সমাজের কিছু শিক্ষা আর নিজেকে শুধরানোর জন্য দেখা উচিত। এখানে 55 আমাদের শিখায় যে নাম নয়, কাজেই মানুষ চেনা যায়। একজন চোরও মানুষ হতে পারে যদি পৃথিবী তাকে দ্বিতীয়বার সুযোগ দেয়। আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।